আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। দুইটা প্রবাসী ভাইয়া আমের আচার অর্ডার দিয়েছিল, তো নিজের হাতে সেই আচারটাই বানানোর ট্রাই করছিলাম। তারা নিয়েছিল মিষ্টির আচার, তো এটা হচ্ছে ফজলি আম। এখন পর্যন্ত আমাদের গাছের ফজলি আম মানে পাকেনি, তো কাঁচা আম দিয়েই হচ্ছে আচার বানাবো। আর তারা যেহেতু চেয়েছে ফজলি আমের আচার খাবে, তো সেই কারণে ফজলি আমের আচারগুলো নিজের হাতে বানাচ্ছিলাম। আর যেসব ভাইয়ারা আম অর্ডার করেছিলেন তারা খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন, পার্সেল রেডি আছে আপনাদের মাঝে। অবশ্যই সেগুলো পৌঁছে যাবে খুবই খুবই তাড়াতাড়ি। আর আপনাদের কাছ থেকে অবশ্যই আমি পার্সেলের রিভিউ নিব আর সেটা আপনাদের সবার মাঝে শেয়ার করে দিব। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে এখন হচ্ছে আমের আচার কিভাবে বানাইলাম আর কি কি প্রসেসিং করে আমের আচার বানাইলাম সবকিছুই আমি এই ভিডিওতে শেয়ার করব। যেহেতু ভাইয়ারা আমের আচারটা হচ্ছে গোটা গোটা নাইনি, মানে এই যে যেরকম দেখছেন এরকম ভাবেও কিন্তু আমের মোরব্বা বানানো যায়। যদিও বা আমার তেমন একটা আচারের অভিজ্ঞতা নাই, কিন্তু যেটুকুই বানাই না কেন অনেক অনেক বেশি মজাদার হয় আর অনেক বেশি ভালো লাগে। আর বাসা থেকে নিয়ে এসেছিলাম সরিষা, পাঁচফোড়ন, তারপর হচ্ছে যত রকম মশলা দেওয়া লাগে। এক কথায় আচারটা যেন সুস্বাদু এবং স্বাদ হয় সেই অনুযায়ী আমি হচ্ছে সব রকমের মশলা এখানে দিচ্ছিলাম। তারপর হচ্ছে ডালের যে পাঁচফোড়নটা থাকে পাঁচফোড়নটাও দিয়েছিলাম, তার সাথে হচ্ছে সরিষা বাটা দিয়েছিলাম, সরিষা দিয়েছিলাম এমনি কিছুটা। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে সোয়াবিনের তেল ইউজ করিনি, এখানে সরিষার তেল ইউজ করেছিলাম। আর আমটা দিয়ে নিলাম। আর শুকনা মরিচ আর রসুন আগে থেকে ভাজা ছিল, তো শুকনা মরিচ, জিরার গুঁড়ো এগুলো কিন্তু হচ্ছে পাটায় সুন্দর করে বেটে নিয়েছিলাম আর সেগুলোই হচ্ছে এখানে দিয়েছিলাম। যাই হোক, অনেক সময় চুলার যে ভাবটা থাকে ওই ভাবের কারণে মানে অনেক অনেক বেশি ভিডিওটা ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে কিছু পরিমাণে লবণও অ্যাড করে দিয়েছিলাম স্বাদ বাড়ানোর জন্য। তারপর দিয়েছিলাম পরিমাণ মতো চিনি, যেহেতু ভাইয়ারা চিনি মানে মিষ্টির আচার খাবে এই জন্য চিনি দিয়েছিলাম, পরিমাণ মতোই দিয়েছিলাম। প্রায় এখানে 3 কেজির মতো ছিল, তারপর সেখানে তো বেশি চিনি লাগবে তাই না? আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই অল্প আচার, কিন্তু না, অনেকগুলো আচার, অনেক বেশি আচার ছিল। এখন তো দেখতে মনে হচ্ছে একদম পাতলা পাতলা, কিন্তু এই আচারটা আরো ঘন হবে আর কালারটা আস্তে আস্তে আরো বেশি সুন্দর হবে। দেন দেখেন এত সুন্দর একটা কালার এসেছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো যাই হোক, স্বাদ মতন আচারটা হচ্ছে পরিমাণ মতো সবকিছু দিয়ে কিন্তু আচারটা বানাইছিলাম। চাইলে আপনারা অর্ডার করতে পারেন আমার কাছ থেকে, আপনাদের পরিবার, আত্মীয় স্বজন সবার জন্যই অর্ডার করতে পারেন। তো ভিডিওটা এত দূর পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।